এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন পড়তে জানো না? কোরআনে প্রতিবেশীর হকের কথা আমার আল্লাহ বলেছে। তুমি গোস্ত রান্না করলে আমার ছেলে চাইলো দিলা না। আরে আজকে কত বাড়ি গোস্ত পাকায়, কত গেরান বাইর হয়ে যায়। প্রতিবেশী রাস্তা দিয়ে যায়, নাকে দেয়া লাগে কয় বাড়ি গোশ পাকাইতেছে। তুমি এমন ভাবে ডেকে রান্না করো যেন তোমার প্রতিবেশীর নাকে দেয় না লাগে। যদি তুমি দিতে না পারো, রে মুসলমান শুনে নাও, ইসলাম এত সহজ নয়। ইসলাম বাবা মামার বাড়ি মোয়া নয়। আজকে ইসলামের ভিতরে ঢুইকা ইসলাম মতো চলবা, ইসলাম মতো চলাফেরা করবা, তোমার মন মতো ইবাদত বন্দেগী করবা। কে তোমার ইখতিয়ার দিছে, কে তোমার এই পাওয়ার দিছে? ইসলামের কিছু মানবা, কিছু মানবা না। তোমার মতো মুসলমানের জন্য আজকে 12টা বাজছে। ইসলামের মুসলমান শুনে নাও। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে যখন বলছে, ভাই তুমি কেন দাও নাই? এবার ডাকতে কয়, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, আজ 5টা দিন আমার ঘরে কোনো খানা নাই। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, আমার ঘরের মধ্যে কোনো ডাউল নাই। আমার কয়েকটা সন্তান তারা চোখের পানি ছেড়ে কান্দে। আমি প্রতিদিন যখন বাজারে যাই রে, আমার কলিজার টুকরা সন্তানেরা ডাকতে বলে, আব্বু আজকে যদি খানা নাই আনো, না খেয়ে আমরা মারা যাব। প্রতিদিন আমি কাজে যাই, মক্কা মদিনার কেউ আমারে কাজ দেয় না। মদিনার বুকে কোনো কাজ পাই না। আজকে যখন ঘর থেকে বাইর হয়েছিলাম, আমার 3 বছরের বালক সন্তান আমারে ডাক দে, আব্বু আজকে যদি খাবার না আনো, হয়তো আর তোমাকে বাবা বলে ডাকতে পারবো না। আজকে সন্তানের জন্য বাবা যা করে, আজকে সন্তান বাবার প্রতি 14টা হক। এই 14টা হকের মধ্যে ইন্তেকালের পরে হলো 7টা, ইন্তেকালের আগে হলো 7টা। আজকে দেখলাম, আজকেও নেটের মধ্যে দেখলাম সন্তান, এই সন্তান মা মুসলমান, এই মাদক কেনার জন্যে মুসলমান টাকা দিতে পারে নাই, মাকে ধরে পিটাইতেছে, নির্যাতন করতেছে। অসংখ্য সন্তানেরা বাবার হাতে, মা বাবার হাতে লাঞ্ছিত হইয়া মা রাস্তায় রাস্তায় কান্দে, পথে পথে কান্দে। ও আমার যুবক বন্ধুরা শুনে না, আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য যুবক, অসংখ্য যুবতীর কারণে মায়ের চোখে পানি পড়ে, বাবার চোখের পানি পড়ে রে। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার মাসুম বাচ্চাটা ডাকতে বলে, আব্বা জান আজকে যদি খানা না আনতে পারো, আমরা না খেয়ে মারা যাবো রে আমার আব্বা। আমি আজকেও কাজ পাইলাম না। যখন সৈন্য ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে ফিরতেছিলাম, বারবার আমার সন্তানের কান্নাটা কানে এসে লাগতে, আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল, রে আজকে যারা বাবা হইছ, আরে তোমরা একদিন বাবা হবা। বাবা যে কত বড় নিয়ামত, কত বড় বট বৃক্ষ, থাকতে বুঝলাম না। আজকে যাদের নাই, যুবকেরা শোনো, থাকতে বোঝো না, না থাকলে বোঝো। যাদের নাই আজকে তারা বোঝে আমরা কি হারাইলাম। যখন থাকে তখন বুঝি না, বুঝি না। ওই বাবা নামের বৃক্ষ ডালটা, মুসলমান মা নামের বৃক্ষ গাছটা, এই 2টা গাছটা যে পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত, এটা আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
ডাক দে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই বাবার থেকে যখন সৈন্য ব্যাগটা নিয়ে যখন ফিরতেছিলাম রে, আমার এই সন্তানের কান্না, সন্তানের চোখের পানি আমি সইতে পারি নাই। এমন সময় তাকায় দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে, গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খায়। চিন্তা করলাম আহারে, খালি ব্যাগ নিয়ে যদি বাড়ি যায় সন্তান হয়তো বাঁচবে না। আমি বাধ্য হইয়া কুকুর শিয়াল তাড়াইয়া দিয়া ওই মরা গরুর গোস্ত কেটে নিয়ে রান্না করে দিছি। এই কারণে আমি আপনার সন্তানের দিই না, কারণ আপনি একটা হাজি মানুষ, আপনার সন্তানের আমি মরা গরুর গোস্ত দিই নাই। এর জন্য যদি বেয়াদবি হয় আপনি আমারে ক্ষমা করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই আমারে কি শোনাইলা? আরে আমি মদিনায় যাব না, দাঁড়াও দাঁড়াও। এবার এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া চাউল ডাউল নিয়ে টাকা নিয়ে একটা দড়ি বাড়ি চলে আসা, সে কয় ভাই এই নাও, এইটা তোমার সন্তানদের রান্না করে দাও, আর আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে দিব। আমি এবছর মদিনায় যাব না, এই মদিনায় হজ করতে যে টাকা লাগতো সেই টাকা আমি তোমার দিয়ে দিলাম। এবছর আমি মদিনায় যাব না। আমার দেশের কত হাজি মদিনায় যায়, রমজান মাসে সবের উদ্দেশ্যে মদিনায় মক্কায় যে হজ করে, অথচ পাশের বাড়ির একজন একটা খেজুর পায় ইফতার করার জন্য পায় নাই। ওরে মুসলমান, পানি দিয়া ইফতার করছে, মুসলমান বাসি ভাত খেয়ে রোজা রাখছে, আর হাজি বারবার মদিনায় যায় অধিক পরিমাণ সবের আশায়। চিন্তা করে মদিনা এক রাকাত নামাজ পড়লে এত সব হইব, মক্কায় এক রাকাত নামাজ পড়লে এত সব হইব, মদিনায় যাইয়া তওয়াফ করলে এত সব হইব। প্রতিবেশী না খেয়ে আছে, সিরা কাপড় গায়ে দিয়ে মুসলমান ঈদগার ময়দানে যায়। আবার আমার মুসলমান বাবারা, আজকে তো দেশের মধ্যে, আমার গ্রামের মধ্যে তো ইনসাফ যদি ঠিক থাকতো, আমার দেশের মধ্যে যদি ইনসাফটা ঠিক থাকতো, ধনী গরিব ভেদাভেদ হইতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হাজি মদিনায় বারবার যায়, ওদিকে প্রতিবেশী না খেয়ে মরে যাচ্ছে, খোঁজ নাই। কত টাকাওয়ালার টাকা 3 তলা 4 তলা 10 তলা বাড়ি দিতেছে, আর গাছতলা কাঁদতেছে এক মুঠা ভাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এক মুঠা ভাতের জন্য অসংখ্য নর নারী চিৎকার মারতেছে, এক মুঠা খাবার নাই পকেটে, পেটে খাবার নাই, কত কষ্ট। আর হাজি বারবার যাচ্ছে মদিনায়। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক কোন মদিনায় যায় না রে। 45 দিন পরে হাজিরা বাড়ি ফিরলো। লোকজন আব্দুল্লাহ আনসারী মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলো। সালাম দা, আসসালামু আলাইকুম। ও ভাই মুবারক, তুমি এমন করলা কেন? বলে কি করলাম? কয় একই সাথে তওয়াফ করলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খাইলাম, তুমি কবের ফ্লাইটে চলে আসলাম, আমাদের তো বলে আইলা না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, ভাই খোদার কসম করে বলি, আমি এবার মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই, এবছর আমি মদিনায় যাই নাই, মক্কা মদিনায় যাই নাই। হাজি সাহেবরা কয়, আপনি মিথ্যা বলেন কেন? আপনি একজন হাজি মানুষ, আমাদের একজন আপনি মুআল্লিম, কারণ আপনার সঙ্গে আমরা একসাথে তওয়াফ করেছি, একসাথে চলাফেরা করলাম, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গায় খাইলাম, আপনি বলেন আপনি যান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এবছর আমি মক্কা মদিনায় যাই না। এবার হাজিরে মুসলমান ডাকতে বলে, ইলহামের মাধ্যমে আসে, ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, তোমার দান, তুমি এবছর দান করেছো, তোমার দানটাই আমি আল্লাহ এত খুশি হয়েছি। এবছর মক্কা মদিনায় যত হাজিরা আছে, তোমার দানের ওসিলায় সব হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিছি। ধরে বলেন মারহাবা। এ মোবারক, তোমারে বানাইয়া তোমার যারা পরিচিত সবার সামনে ঘুরাইছি, তোমারে সাজাইয়া পুরো মক্কা মদিনা তওয়াফ করাইছি, তোমার স্বপ্ন ছিল মদিনায় যাওয়া, সব জায়গা তোমারে ঘুরাইছি, কিন্তু শুনে রাখো,
তোমার দানটা এবার আমি আল্লাহ এত খুশি হয়েছি। আহা, আমার দেশের মৌলবী সাহেবরা একটু খুব খেয়াল করো, খালি পরের বাড়ি খাইও না, দলা দামা গায়ে দিয়া খালি পরের বাড়ি খাইয়ে খালি বুড়ি বানাবা। কিন্তু এই সমস্ত ওয়াজ তোমরা করবা না, নিজেও হক আদায় করবা না, আরেকজনের বিষয়ও বলবা না। আজকে অসংখ্য ধনী, অসংখ্য আজকে আপনাদের এই জালুকাঠির জমিনে এমন ধনী আছে, আল্লাহ তাহার টাকার পাহাড় দিছে, সম্পদের পাহাড় দিছে, অথচ তারই বাড়ির পাশে একজন অসহায়, অসহায়, খাবার নাই পেটে, কাপড় নাই গায়ে, এই অবস্থার পর চলতেছে। এই জন্য আমাদেরকে খবর নিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ ধরা পড়ে প্রতিবেশীর হক আদায় না করতে পেরে। আপনি কিচ্ছু পারেন না, রাতের বেলা ঈশান নামাজটা পড়ে একটু খবর নেন, 4 বাড়ি 5 বাড়ি খবর নেন পার্শ্ববর্তীতে, ভাই তুই খাইছস? ও ভাই তুই কয় ভাই আমি 1 সপ্তাহ মাছ আনি নাই। ও ভাই তুমি প্রতিদিন তোমার বাড়িতে বিড়ালে খাচ্ছে মাছ, তোমার বাড়ি কুকুরে কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, প্রতিবেশীর ঘরে 1 সপ্তাহ মাছ নাই, 1 মাস একটা ডিম খাইতে পারে না। তুমি বেটা নামাজ পড়ো আর কপাল ঝুলে ফেলছো, কপালে দাগ ফেলাই দিছো, বড় পাগড়ি বেঁধে গড়ো, পাগড়ি বেঁধে তসবিহ নিয়ে হাতে টস করে করা খুব আল্লাহ পায়, এত সহজ মনে হচ্ছে আল্লাহরে হাজির করে ফেলেছি, একদম হাজির করে ফেলেছি। তোমার দরকার ছিল নামাজটা শেষ করে প্রতিবেশীর বাড়িতে একটা গুল্লি দেওয়া, দেখি দেখি খাই, সালাম দা, সালাম আলাইকুম ভাই, ও রহিম, ও করিম, ও আমক, ও তমক, বাজান তুই কি রাঁধছিস, কেমনে চলতেছে সংসার, তোর কেমন চলতেছে? কিচ্ছু দিতে পারেন না, মাথায় হাতটা বুলাই দেন, বাজান কষ্ট কর, আল্লাহ তোরে দয়া করুন, 5 টাকা নামাজ পড়িস, আল্লাহ তোরে দয়া করবে, একটু বুঝতেন, এটাও আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি মসজিদে যাইতেছেন আর আতর গোলাপ, খালি আতর মারতেছেন, আতর মারতেছেন, আর নিজের ভালো খাইতেছেন আর ঘুরতেছেন, কিন্তু আপনার পোশাক আদির ভাব দেখে কিন্তু প্রতিবেশীর আপনি আপনার মতো চলতেছেন, প্রতিবেশীর হক আপনি আদায় করতেছেন না। আরে আল্লাহর হক আদায় করেন, আল্লাহ মাফ করলে করব, প্রতিবেশীর হক আদায় করেন, যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী মাফ না করব আল্লাহ তার মাফ করবো না। জোরে বলেন না, ঠিক কি না? এ জালকাঠির বাবারা শোনা গো, বাজারটার নাম কি? বটতলা বাজার, মারহাবা। কাঠালিয়া বটতলির বাজার, ঝালকাঠির বাবারা 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে উম্মত, মনে আসেনি? মনে আছে? 3 নাম্বার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ, নিজের বিবিরে ছাড়া অন্য দিকে হাত বাড়ায় নাই। আর আজকে বউ থাকতো আমরা পরের দিকে হাত বাড়াই রে মুসলমান। আজকে এত পরক্রিয়া এমন মুসলমান বাংলাদেশে এখন আমি পাইলাম, হিসেব করে বিবেচনা করে পাইলাম, শেখ মুজিবুর রহমান বলে গেছে এ পাইলো অমকের খনি, আমি পাইলাম সোরের খনি। এখন দেখি বাংলাদেশ 1 নম্বরে মুসলমান পরক্রিয়ার খনি পা গেছে। ধরে বলেন ঠিক কিনা? যে দেশে মার হাতে মুসলমান, মা সন্তান, সন্তান নিরাপত্তা নয়, ওই গাইবান্ধার জমিনে সৎ মায়ের সঙ্গে সন্তান কট, নিজের মেয়ের সঙ্গে পারগুনার জমিনে। ও যুবক, কিছুদিন আগে শুনলাম মায়ের হাটে ওই মুসলমান নিজের বাবা সন্তান মুসলমান নিজের মেয়ে সর্বনাশ করেছে। এই বরগুনার মধ্যে মুসলমান, ও মুসলমান শুনে নাও, অসংখ্য আজকে দেখা যায়, কিন্তু পরকীর একটার কারণ হলো আজকে আমাদের মাঝে পর্দা নাই। রসুলের কাছে পেয়েছিল সুতার বিবিগণ, অন্যর দিকে নয় রে, তার বিবির নিজের বিবি, আপনার বিবি কালো হোক, আপনার বিবি দলা হোক, আপনার বিবি খাটো হোক, আপনি আপনার বিবির হক আদায় করেন, বিবির সুন্দর মুসলমান বিবি নিয়ে খুশি থাকেন। এই দুনিয়ার মধ্যে যদি খুশি থাকে, ইবাদত বন্দেগী করতে পারেন, জান্নাতের মধ্যে গেলে আপনি পাবেন 70টা করে হুর, 1টা 2টি নয়, 70টা করে নারী দিব রে মুসলমান। যার সৌন্দর্য যদি দুনিয়ার মানুষ দেখত, দুনিয়ার আলো বাতাসে হারে মানত। আজকে জিনার মুসলমান, জিনার শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে যদি কোন যুবক, আজকে যুব সমাজের আয়োজিত আজকের মাহফিল খানা, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত জিনা করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান কোরআন মানে নাও মুসলমান। কোরআন থেকে একটু কথা বলি, শুনে নাও বাবারা আমার। এবারে ডাকতে বলে এর বিধান হলো 100 ডুরা গায়ের মধ্যে মারতে হবে। 2 সেটে মারা পর যদি মারা যায়,
এরে গোসল করাবেন, এরপরে তারে কাফন পরাবেন, এরপরে তারে জানাজা পড়বেন, এরপরে তারে দাফন করবেন। দাফন করে শরীয়তের বিধান হলো তার কবর উপরে বেতগুলো আঘাত করতে হবে। আজকে একটা বিচার যদি এই ঝালকাঠির জমিনে হতো, জীবনেও কোনোদিনের বর্দিক অন্যদিক নজর দিত না। ও যুবক, রাসূল তো নিজেই বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতে ঢুকায়া দিব, হাত ধরে জান্নাতে নিব। তার মধ্যে একটা হলো দু পায়ের মধ্যবস্তু, আর একটা হলো দুগালের মধ্যবস্তু, একটা হলো জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। মুসলমান একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যায় না, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষ মুসলমান অন্য স্বামীর কাছে যায় না। আল্লাহর নবী কথা দিছে রে, এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কোন আলেম এটা খণ্ডন করতে চাইলে আয়ো, কোন আলেম সাহেব থাকলে পারে, নবীজি নিজে ওয়াদা করেছে আমি নবী তার জান্নাতে নিব। নবীজি নিজে বলছে আমি তার জান্নাতে নিব। আজকে বাংলাদেশের যে অবস্থা, খুব করুণ কাহিনী রে মুসলমান। এইবার যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো, শুনে নাও শুনে নাও, বিবাহিত থাকার কারণে জিনা করলে তার কোনো মুসলমান সর্বপ্রথম তারে মাটিতে পুঁতে ফেলো, বুক পর্যন্ত কঙ্কার নিক্ষেপ করো, পাথর ছুঁড়ে মারো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। যখন নিশ্চিত হয়ে যাবে মারা গেছে, মারা গেলে তারে খুঁজে তুলবে, মাটি থেকে তুলবে, তুলিয়া পৃথিবীর মধ্যে বিবাহিত হওয়ার কারণে সে জানাজা পাবে না, সে কাফন পাবে না, দাফন পাবে না। পৃথিবীর কোনো আলেম তার জানাজা পড়াতে পারবে না, পৃথিবীর কোনো জায়গায় তার দাফন দেওয়া যাবে না, পৃথিবীর কোনো কাপড় তারে দেওয়া যাবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি হয়, তাকে মুসলমান পৃথিবীর মধ্যে কুকুর শিয়ালদের তার লাশটা খাওয়ায় দিতে হবে। আজকে আমার দেশের বউ নিয়ে যায়, ওর ছেলে ওর মেয়ে নিয়ে যায়। একটা বিচার যদি হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, চিরতরে ঝালকাঠির জমিন থেকে জিনা বেবিচার পালায়া চলে যেত। ধরে বলে ঠিক না? বিবাহিত হওয়ার পর বিবাহিত কোনো পুরুষ, বিবাহিত কোনো নারী জিনায় সংগঠিত হলে পাপাকাদের কারণে তার জানাজা হবে না, দাফনও করা যাবে না, কাফনও পরানো যাবে না, জানাজাও পড়ানো যাবে, কোনো মৌলবী সে জানাজা পড়াতে পারবে না। এখন মৌলবী লোভে পড়ে গোপনে 10,000 দিলে মৌলবী জানাজা পড়ে। অজয় অসংখ্য অসংখ্য আলেমরা জানা পড়ো ধরা পড়ছে, এটা জিনা করছে। মাতবাররা টাকা খায়, পুলিশ বাহিনী টাকা খায়, ঘুষখোর, এই ঘুষখোররা টাকা খায়। আর আমার দেশে অসংখ্য ঘুষখোর উকিল আছে, এই জিনাখোররে নিষ্পাপ বানায়া জেল থেকে ছাড়ায়। জোরে বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এলাকা আছে না, তিন্নি না মিন্নি, বরিশালে মিন্নি না কিনা? হ্যাঁ, এই কথা বলো না কেন বাবা? ওর বাবা মুজাম্মেল হক, আরে মেয়ে স্বামীরে মেরে ফেলছে পরক্রিয়া করার পর, সেই মেয়ের জন্য আদালতে যায়, লজ্জা লাগে। সেই জেলায় সুয়াজ করতে আমি সেই পাশাপাশি, তোর মরে যাওয়া উচিত যে পরক্রিয়া করে এক নিজের স্বামীকে মেরে আর একজনের লগে চলে গেছে। আজকে সেই মেয়ের জন্য আদালতে যাস, লজ্জা করে না? আরে ছেলে মেয়ে তো আমানত, এটার খেয়ালত করার অধিকার কেউ নাই। ওই ছেলে মেয়ে একদিন বুকে লাথি মারবে, জাহান্নামে যেতে হবে। যেন বলেন ঠিক কি না? যদিও প্রেমে পড়েছেন বাবা, এই সন্তানের কারণে অধিক মানুষ জাহান্নামে যাবে। এদের প্রেমে পড়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। যারা আজকে দুনিয়া নামাজ পড়ে না, ত্যায্য করে দেন, দরকার নাই। ও আপনার কথা শোনে না, ত্যায্য করে দেন। ও সুদ খায়, ঘুষ খায়, ত্যায্য করে দেন। ও মাদক খায়, গাঁজা বা ফেন্সিডিল মাতবারে ডাক দেন, ডাক দিয়ে ত্যায্য করে দেন। গ্রাম থেকে একটা ছেলে যদি ত্যায্য করতেন, দেখতেন সোজা হয়ে যেত এলাকার মানুষ। আপনারা মায়া ছাড়তে পারতেছেন না, ওই ছেলে একদিন জাহান্নামের কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জাহান্নামের কারণ হবে। দাদা, ও দাদা, তিনটা জিনিস যেমন কাজে লাগবে, নেক আমল, নেক আমল, সৎকায় জারিয়া, নেককার আমল, আর নেককার সন্তান। সন্তান রাখছেন, দাঁড়ায় প্রস্রাব করে, দোয়া করে না। দোয়া করবো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও তো নামাজই পড়ে না, কেমনে দোয়া করবো? যেন বলেন ঠিক কিনা? এই জন্য খুব কষ্ট লাগে যে আজকে এত কষ্ট বাজান,
আপনাদেরকে কি বলবো, সারা বাংলাদেশে যে অবস্থায় জিনা ব্যভিচার চলতেছে, বিচার নাই। পুলিশ প্রশাসন বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এইগুলোর আগে সাইজ করতে হবে, এইগুলোর আগে সাইজ করতে হবে। এই ঘুষখোর, ঘুষ খায়া সব লন্ডভন্ড করে ফেলতেছে বিচার। আপনি যে অন্যায় করেন নাই, অন্যকে সাহায্য করেছেন, পাপের ভাগ সমান, এর থেকে বাঁচা সম্ভব না। বলেন দি আপনার আমার মরণ আছে? মরণ আছে আপনাদের? কার কার মরণ নাই একটু হাত তোলেন দি। এই মরণ নাই কার কার একটু হাত তোলেন। মরণ আছে? আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এখনই তেমনই তো হতে পারে জোহরে জানাজা। তোমার এমনই তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আজ থেকে নিজের বিবিরে ভালোবাসবো। 4 নাম্বার নবীর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস। কি জিনিস? আরো জোরে বল। সুগন্ধি। আমাদের কাছে বিড়ি, আমাদের কাছে সিগারেট, আমাদের কাছে মদ, আমাদের কাছে গাঁজা, আমাদের কাছে ইয়াবা, আমাদের কাছে ফেন্সিডিল। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আজ থেকে বিড়িতে টান দেওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হয়, একদিনও গাঁজা খাওয়া যাবে না। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, মদ খাওয়া যাবে না, তারি খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না। কারণ নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে সুন্দর যেটা সেটাই ভালোবাসবো। আজ থেকে আমরা মাদককে না বলবো। কে কে রাজি আছেন একটু হাত তোলে। মারহাবা বলেন না। আমার বাজানেরা অনুরোধ করি, আজ থেকে শপথ করি জাহান্নামের আগুনকে না বলে দিই। আরে যে বাড়ি মাদক ঢুকছে সেই বাড়ি শেষ। যে বাড়ি মাদক ঢুকছে বাপ মায়ের সম্পর্ক শেষ। যে বাড়ি মাদক ঢুকছে স্বামী স্ত্রী ভালোবাসা শেষ। যে বাড়ি মাদক ঢুকছে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক শেষ। যে ঘরে মাদক ঢুকছে সে ঘরে শান্তি শেষ। যে ঘরে মাদক ঢুকছে সেই সমাজ শেষ। সুতরাং মাদককে না বলতে পারবো না। এই যারা বলেন পারবো না। আওয়াজ যুবক ভাইয়ের, আজ থেকে মাদককে না বলবেন। কে একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। আইরে বড় কষ্ট, মাঝে মাঝে খুব কষ্ট হয় এগুলো দেখলে। মুরব্বী মানুষ, কত মুরব্বী মানুষ, আহা, এখনো যে সময় বিড়ির মধ্যে টান দেয় এত কষ্ট লাগে। আমার দেখা মতে আমার বাড়ির কাছে একজন মারা গেল। মারা যাওয়ার পর আমি দেখছি নিজে ওনার গায়ের মধ্যে এত বড় ফুসকা পড়ে গেছে। উনি জমি মাপতো। ওনার নাম ছিল আমিন মোল্লা। নামেও আমিন, কামেও আমিন মোল্লা ছিল। তাও হঠাৎ করে মারা গেল। আমি দেখতে গেছি, দেখতে যায় দেখি গায়ের মধ্যে বড় বড় ফুসকা আছে। এই ফুসকাগুলো গলায় দিচ্ছে, ভিতর থেকে পানি বেরোচ্ছে আর ধুমো বেরোচ্ছে, পানি বেরোচ্ছে ধুমো বেরোচ্ছে। পর ওনার ছেলে বললো উনি একটা বিড়ি দিয়ে আরেকটা ধরাইতো, একটা বিড়ি দিয়ে আরেকটা ধরাইতো। দুনিয়ার মধ্যে গজব আল্লাহ আমার 2 চোখ দিয়ে দেখাইছে। আমি নিজে দেখেছি, যদি মিথ্যা হয় আমার আল্লাহ গজব দিবে। আমি নিজে চোখে দেখেছি যে ওনার দেহের মধ্যে থেকে এই ফুসকাগুলো গলে যাচ্ছে, এত বড় একটা আসাবকা ফুসকা হয়ে যাচ্ছে। আর এইগুলো যেই কোনো রকম টোকা লাগতেছে আর খালি দোয়া বেরোচ্ছে, বিড়ির দোয়া। এইটা দুনিয়ার মধ্যে আমি নিজে চোখে দেখেছি। সুতরাং আমি তোদের পায়ে ধরি আব্বা, জালকাঠির জমিনে যেহেতু আনছে আমার আল্লাহ আনছে, এই জালকাঠির জমিনে কায়েস সাহেব হুজুর, আহা, যিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, যিনি শুয়ে আছেন জালকাঠির জমিনে বিশাল কামেল মাদ্রাসা, চরমনার জমিনে হুজাল্লাহর ওলি শুয়ে আছেন, এই আপনাদের বরগুনার জমিন আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সেই জমিনের মানুষগুলো যদি এখান থেকে আমরা যদি ইসলামের বিধান মেনে চলি, শান্তি আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি আসবে? আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা।
ওয়ালা আলি